বান্দা বড় গরিব অসহায়, মানুষের বাড়িতে কাজ করে, দিন আনে দিন খায়। কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। এই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ শেষ করিয়া সন্ধ্যাবেলায় বাজার করিয়া আনিয়া স্বামী স্ত্রী মিলিয়া রান্না করিয়া দুইজন আহার করে, খাওয়া দাওয়া করে। এই আল্লাহর বান্দা একদিন সন্ধ্যাবেলায় বাজারে যে আওয়াজ শুনে যে আল্লাহর কালাম পাওয়া যায়, আমার রবের কালাম পাওয়া যায়, আল্লাহর কালাম পাওয়া যায়। আল্লাহর বান্দা আওয়াজ শুনে নিজের দিলের ভিতরে মায়া সৃষ্টি হয়ে গেল। আল্লাহর বান্দা কোনদিন আল্লাহর কালামও দেখে নাই, আল্লাহর কালামও পড়ে নাই। এই আল্লাহর বান্দা আওয়াজ শোনার পর মানুষের কাছে জিজ্ঞাসা করলো, এই কালাম কি হয়? এটা রাখলে ঘরের ভিতরে রাখলে বরকত হয়, পড়লে বরকত হয়, পড়লে সওয়াব হয়, শুনলে সওয়াব হয়, ধরলে সওয়াব হয়। এই আল্লাহর বান্দা বলল, আওয়াজ শুনিয়া মানুষদেরকে বলল, এই কালাম কোথায় পাওয়া যায়? মানুষরা বলে দিল, অমুক লাইব্রেরিতে পাওয়া যাবে। ওই আল্লাহর বান্দা লাইব্রেরিতে চলিয়া গেল। লাইব্রেরিতে যে লাইব্রেরির কাছে জিজ্ঞাসা করলো, ভাই এই কালাম নিলে কি হয়? ভাই এই আল্লাহর কালাম নিলে পড়লে সওয়াব হয়, ধরলে সওয়াব হয়, শুনলে সওয়াব হয়, ঘরের ভিতরে রাখলে বরকত হয়। এই আল্লাহর বান্দা বলল, কত দাম? কয় এত টাকা। টাকা দিয়া দিল, আল্লাহর কালাম নিয়া নিল। তবে লাইব্রেরি সতর্কবাণী দিয়া দিল যে, ভাই ও আল্লাহর বান্দা, এই আল্লাহর কালাম নিবা, তবে উঁচু জায়গায় রাখবা না, বিনা ওযুতে এটা ধরবা না। ওই আল্লাহর বান্দা ওই রাত্রে বেলায় মাথায় করিয়া আল্লাহর কালাম নিয়ে রওনা শুরু করলো। সন্ধ্যা রাত্রে বেলায় বাড়ির নিকটবর্তী যখন সে আসলো, চিন্তা করলো, আমার বিবি তো বলছিল যে বাজার করে নিয়ে গেলে রান্না করে আমরা দুইজন খাবো। আজকে তো আমি এমন জিনিস নিয়ে আইছি যা খাওয়া যায় না, শুধু বরকতময় হয়। বাড়ির ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বিবিকে বলল, ও বিবি আমার, এমন একটা জিনিস আমি আজকে নিয়ে আসি, কোনো খাবার নিয়ে আসি নাই। এমন একটা জিনিস আমি নিয়ে আসছি যা ধরলে সওয়াব হয়, ঘরের ভিতরে রাখলে বরকত হয়। ওই বিবি বলল, বিবির আবার বরকতের পাগল তো, বিবির আবার বরকতের পাগল। স্বামী বলল, বিবি বলতেছে, কি বরকত নিয়ে আইছো? ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে বলল, বিবি আমার, আমি আল্লাহর কালাম নিয়ে আসছি, এটা রাখলে সওয়াব হয়, ধরলে সওয়াব হয়, রাখলে ঘরের ভিতরে বরকত নাযিল হয়। বিবি চিন্তা করলো, আর কি করতে হবে? এটা উঁচু জায়গায় রাখা যায় না, নিচু জায়গায় রাখা যায় না। উঁচু জায়গায় রাখতে হয়, নিচু জায়গায় রাখা যায় না, আবার বিনা ওযুতে ধরা যায় না। বিবি চিন্তা করলো, চিন্তা করে বলল, ও স্বামী আমার, আমরা তো বড় গরিব মানুষ, অসহায়, আমরা তো ছোট একটা কুড়ি ঘরের ভিতরে থাকি, এখন আমরা এটা কোথায় রাখবো? আমাদের তো উঁচু জায়গা নাই, এটা তো রাখার কোনো পরিবেশ নাই। স্বামী আমার, এই কোরআনটা আপনি ফেরত দিয়ে আসেন, হুদায় রাখবো কি জন্য? রাখার তো কোনো জায়গায় না, রেখে আল্লাহ তাআলা বেজার করেন। স্বামী আমার, এটা দিয়ে আসেন। স্বামী বলল, স্ত্রী আমার, এই যে আল্লাহর কালাম, এখন রাত গভীর হয়ে গেছে, এটা ফেরত নেওয়ার কোনো পরিবেশ নাই। এটা যে আমি ফেরত নিয়ে যাব, অর্থাৎ দিয়ে আসবো লাইব্রেরিতে, সেটা কোনো পরিবেশ নাই, এখন সকালে ছাড়া হবে না। বিবি বলল, স্বামী আমার, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কয় কি বুদ্ধি? কয়, স্বামী আমার, ও আল্লাহর বান্দা, এই কোরআনটা আপনি অর্ধরাত নিয়ে মাথায় নিয়ে দাঁড়াবেন, আমি ঘুমাবো, আর আপনি উঠবেন, আমি অর্ধরাত মাথায় এই কোরআন শরীফ নিয়ে ঘুমাবো। স্বামী বলল, আল্লাহ তাআলার শুকর,
অর্ধরাত বিবি ঘুমাইল, আর পরে বিবি অর্ধরাত মাথায় নিয়ে দাঁড়াইলো, স্বামী ঘুমায়া গেল। ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পর একজন ওযু করিয়া আসে নামাজ পড়লো। তারপরে বিবি নামাজ পড়িয়া নিল। দুইজন নামাজ পড়ার পর বিবি বলে, স্বামী আমার, এই আল্লাহর কালাম ফেরত দিয়ে আসেন, এখন যান। স্বামী বলতেছে, বিবি আমার, আল্লাহর কালাম যে নিয়ে আসলাম, আল্লাহর কালাম আনার পরে এর ভিতরে কি আছে একটু দেখি। ফেরত তো দিয়ে আসবো, সেটা ঠিক আছে, কিন্তু কি নিয়ে আসলাম, এর ভিতরে কি আছে এটা দেখে তো দেখি একটু। কিতাবের ভিতরে লিখছে, দুইজন মিনিয়া আল্লাহর কালাম খুলিয়া একটা লাইন দিয়া পড়া শুরু করিয়া দিল। একটা শুরু করিয়া দিল সূরা ফাতিহা থেকে লিখেন, সূরা ফাতিহা থেকে শুরু করিয়া এক এক করে কোরআন আয়াত আঙ্গুল দিয়া দিয়া সূরা নাস পর্যন্ত শেষ করিয়া দিল। এই কিতাবারা লিখছে যে পরবর্তীতে স্বামী বলতেছে, ও আমার কলিজার টুকরা বিবি, তুমি যে চাইলা রে বিবি, তুমি কি বুঝলা? কয় স্বামী শুনবেন নি? কয় বলো। ওই স্ত্রী শুরু করিয়া দিল, একের পর এক বলতে থাকলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইভাবে শুরু করিয়া দিল। স্ত্রী সূরা নাস পড়িয়া ফেলল, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। স্বামী আশ্চর্যজনক হয়ে গেল। ও শিবসারের আল্লাহর কালামটা আজ এখানে দেখো, এই মহল্লার ভিতরে কয়টা এলাকা আছে, কয়টা বাড়ি আছে, হয়তো 40-50 না হয় 100 বাড়ি হবে, কিন্তু এমন কোন বাড়ি আছে কি যেখানে আল্লাহর কালাম পড়ে আছে কিন্তু কোনোদিন খুলে দেখছে? খুব কমই পাওয়া যাবে। ও বৃদ্ধ বাবাজি, আজ এই ময়দান থেকে, এই মসজিদ থেকে আপনারা তওবা করেন। আপনারা কোরআন পড়তে জানেন না, আমরা জানি। যুবক, তোমরাও পড়তে জানো না, আমরা জানি। তবে আমি বলি, কোরআন পড়া কোনো শর্ত না রে বাবা। তুমি যে আল্লাহর কালামটা সিনায় লাগাও, ওই যে দেখো ওই ঘটনার দিকে তাকাও, তারা তো পড়তে জানো না, কিন্তু আল্লাহ তাআলা তাদের ভিতরে নূরানিয়া দিয়েছেন, কোরআনের একটা নূর পাওয়ার তাদের ভিতরে দিয়েছেন। যখন কোরআনের ভিতরে কোরআনের সাথে মহব্বত হয়ে যাবে, ও বাবারা, ও বৃদ্ধ বাবাজি, একদিন না একদিন কোরআন তোমার জন্য সুপারিশ করবে। এই জন্য আমি বলি, প্রত্যেকটা বাড়ি কোরআন নিয়া কোরআন পড়া, কোরআন পড়তে হবে না, তবে 2 বেলা সন্ধ্যা এবং সে ফজরের পরে কোরআন সিনায় লাগায়া মালিককে বলো, ওগো আল্লাহ, কোরআন পড়তে জানি না, কোরআনের মহব্বত তুমি দিয়া দাও। কোরআনে কি আছে জানি না, পড়তে জানি না, কেমনে বুঝবো? ও যুবক, তোমাদেরকে